ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে। শীতের রাত, অসম্ভব ঠান্ডা পড়েছে। সেই সন্ধ্যা থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে, কিন্তু কোথা দিয়ে যে সময় উড়ে চলে যাচ্ছে সেদিকে কারোর খেয়াল নেই। তার কথার রণন সবার অন্তরের গভীর হতে গভীরতর তারে ঘা দিয়ে তাকে উদ্ধৃত ও উদ্দীপিত করে চলেছে। তাই ক্রমান্বয়ে উৎসাহ বাড়ছে, বই কমছে না। অতুলদা আবার জিজ্ঞাসা করলেন, গীতায় আত্মা সম্বন্ধে আছে আশ্চর্যবদ বদতি তথৈব চান্ন আশ্চর্য বৈচ মন্য শৃণতি শ্রদ্ধাপন্ন বেদ ন চৈব কশ্চিৎ। কেউ একে আশ্চর্য তুল্য দেখে, কেউ এক আশ্চর্যরূপে বর্ণনা করে, আবার একে আশ্চর্যরূপে শোনে, এবং কেউই একে শোনে বলে বা দেখেও জানতে পারে না এর কারণ কি। সেজে ঠাকুর, কোনো তত্ত্ব বুঝতে গেলে সেই তত্ত্ব অধিগত যার, তার নির্দেশ মতো চলতে হয়, করতে হয়। শুধু শুনলে, বললে বা দেখলে বোঝা যায় না, না করলে বুঝবে কি? অবাক হয়ে যায়। রসগোল্লা না খেলে কি রসগোল্লা বস্তুটা কি বোঝা যায়? অতুলদা, নাই মাত্রা বলহীনেন লভ্য কথাটা কেন বলে? সেজে ঠাকুর, মনোবল মনন শক্তির প্রাচুর্য না থাকলে বাধ্য অতিক্রম করতে পারে না। তা না পারলে, বাধা ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে না গেলে সেই রাজ্যে পৌঁছাবে কি করে? অতুলদা, বাইবেলে আছে স্বর্গরাজ্য তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে, তার মানে কি? সেজে ঠাকুর, ইষ্টকে যে বুকের ভিতর টেনে রাখে এবং সমস্ত দিয়ে পূজা করে, স্বর্গ তো তার হৃদয় কন্দরে। আর স্বর্গ পাই কোথায়? আবার আছে মদভক্তা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। ভক্তরা যেখানে অনুরাগের সঙ্গে ভগবানের গুণগান করে সেখানে তার আবির্ভাব হয়। গীতায় আছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যতাতমপি সিদ্ধনম কশ্চিত মামম বেতি তত্ত্বত। সহস্র সহস্র লোকের মধ্যে কদাচিৎ কেউ সিদ্ধির জন্য চেষ্টা করে, প্রচেষ্টশীল মুমুক্ষগণের মধ্যে কচ্চিৎ কেউ আমাকে স্বরূপতা জানতে পারে। তত্ত্ব মানে আমি বলি তাহত্ব, ইংরেজিতে দ্যাটনেস বলতে যা বোঝা যায় তাই। এই বলে মৃদু মৃদু হাসতে লাগলেন অতুলদা। একং সদীপ্রা বহুধা বদন্তি, একথা কেন বলে? সেজে ঠাকুর, সৎ মনে যা বাস্তব অস্তিত্বশীল, একই জিনিসকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে। একই মাটিকে রসায়নবিদ এক চোখে দেখে, আর ভূতত্ত্ববিদ আরেক চোখে দেখে, কৃষক অন্য চোখে দেখে, কুমোর স্বতন্ত্র চোখে দেখে, ইঞ্জিনিয়ার আলাদা চোখে দেখে। একই মাটি যার যেমন অভিগমন ও অনুগমন সে সেই দিক দিয়েই দেখে। আবার যেমন একই সূত্র বুঝতে গিয়ে কত রকমের অঙ্ক করতে হয়, একের যত রকম অভিব্যক্তি হয়, সেসবগুলির ভিতর ওই একের আবিষ্কার করতে না পারলে এককে জানা যায় না। অতুলদা, মায়া মানে কি? ভ্রান্তি? সেজে ঠাকুর, মায়া মানে পরিমিতি। ভ্রান্তিও বুঝি না, বিভ্রান্তিও বুঝি না, আমি ওই বুঝি মাপ কথাটাই আছে, আধার অনুযায়ী ওজন করে দেওয়া থাকে। যাকে গড়তে যে যে উপাদান যে যে মাত্রায় যেমনতর লাগে তাই দিতে হয়। সৃষ্টির মধ্যে সর্বত্র রয়েছে এই ব্যাপার। অতুলদা, মায়াকে অঘটন ঘটন পটিশই বলে কেন? সেজে ঠাকুর, যা ছিল না তাই করলো, যা মূর্ত ছিল না তাই মূর্ত করলো। আপনারা রসায়নবিদরা পরিমাপ মতো মিশ্রণের ভিতর দিয়ে কি কম অঘটন ঘটান? অতুলদা, মায়ার কি অস্তিত্ব আছে? সেজে ঠাকুর, অস্তিত্ব না থাকলে মায়া থাকবে কোথায়? ব্রজেন্দা খেয়ে এসে বললেন, ভবানীদার কাছে টাকা পায়নি। সেজে ঠাকুর, ভবানী কি একজন? দেখ খুঁজে জোগাড় করে ফেল, আমি দিতে পারি, কিন্তু তাতে তোর সমবেগ ঢিলে হয়ে যাবে। নলিনাক্ষদা, কামজ সন্তান কি দিব্য ভাবাপন্ন জীবনযাপন করতে পারে? সেজে ঠাকুর, কামজ সবাই, তবে রকম ফের। কাম যেখানে যত পরিশুদ্ধ সুনিয়ন্ত্রিত ও ধর্মদীপ্ত, সন্তানও সেখানে তত মহিমান্বিত। অতুলদা, একের থেকেই তো সবার সৃষ্টি, তবু মানুষে মানুষে এত দ্বন্দ্ব বিদ্বেষ কেন? সেজে ঠাকুর, বেকুব বুধ যদি সঙ্গে থাকে
তবে দ্বন্দ্ববিদ্বেষ হবে না কেন? ধর্ম নিয়েও কি কম মারামারি? কিন্তু ঈশ্বরের ভেদ নেই, পুরোয়মান প্রেরিতদেরও ভেদ নেই, সদ্গুরুতেও ভেদ নেই, ধর্মেরও ভেদ নেই। যে ভেদ করল শয়তানের চুমু আছে তার মুখে। ধর্মের মধ্যে কখনো পূর্বতনকে অস্বীকার করার সমর্থন নেই। একটা গান আছে, আমি বেদবিধি ছাড়ি বেদনাহারি হরিনাম সদা গাই রে। বেদবিধি ছাড়া মানে বেদবিধি উপেক্ষা করা নয়, বেদবিধি ধরা ও বোঝার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি হয় না যত সময় মানুষের ভিতর ভক্তি ভালোবাসা না জাগে। ভক্তি ভালোবাসা যখন আসে তখন বেদবিধি আপনিই আসে। তাই গোড়ায় ভক্তি অনুশীলন করতে হয় একাগ্র হয়ে। আমি এমনতরই বুঝি, যেখানে অনুরাগ বর্তমান সেখানে জ্ঞান আমাদের সমক্ষে আত্মপ্রকাশ করে। অতুলদা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, নানা রকম যোগ আছে। এর কোনটি কী রকম? শেষে ঠাকুর, সব যোগই এক যোগ, প্রত্যেকটার মধ্যেই সব কটা আছে। যার যেদিকে ঝোঁক বেশি সে সেই নামে কয়। ভালোবাসলে করে, কারোর জন্য করলে আবার জ্ঞান। ভালোবাসা হয়, মন তন্ময় হয়। যেখান থেকে শুরু করা হোক বৃত্ত সম্পূর্ণ করতে হবে, যেমন করে হোক তার সঙ্গে যুক্ত থাকতে হবে। ভক্তি ভালোবাসা আসলে এই যুক্ত থাকাটা স্তত হয়ে ওঠে। ভক্তির সঙ্গেই থাকে কর্ম, জ্ঞান ইত্যাদি। ভক্তিযোগই আমার ভালো লাগে। যেমন যোগ তেমন ভোগ। ভক্তিযোগ তাকে যেমন করে উপভোগ করা যায়, অন্য কোনো রকমে তাকে তেমন করে উপভোগ করা যায় না বলে মনে হয় না। তাছাড়া অন্তরে টান ছাড়া কোনো যোগই সিদ্ধ হয় না। সিদ্ধ হওয়া তো দূরের কথা, শুরুই হয় না। অতুলদা রহস্য করে বললেন, শাস্ত্রে এত রকম যোগের কথা আছে, বিয়োগের কথা তো দেখা যায় না। ঋষিরা বিয়োগ জানতেন না। শেষে ঠাকুর, বিয়োগের ধার ধারতেন না তারা। শয়তান আমাদের তার থেকে বিযুক্ত করে, তাই বিয়োগ দিয়ে হবে কি? সুতরাং দেবত্বের আরাধনা করো এবং শয়তানকে প্রতিরোধ করো। অতুলদা, আমার চাকরি বাকরি তেমন ভালো লাগে না, করতে হয় দায়ে ঠেকে। শেষে ঠাকুর, উৎকৃষ্টে ইষ্টে বা শ্রেষ্ঠে যদি একবার মন মজে তখন নিকৃষ্টে মন ধরে না। বড়টা চাই ওপরের দিকে টান ধরে, তখন ওই সব ভালো লাগে না। হরির চাকর হওয়া ভালো, পয়সার চাকর হয়ে কি হবে? হরির চাকর হলে তাই যায়, শালা চাকরি চলে যাক। অতুলদা, সংসারে কর্তব্য তো আছে। শেষে ঠাকুর, যেমন করে জ্বর হলো তখন তো আর অফিসে যেতে পারি না, যদিও অফিসে যাওয়ার আমার কর্তব্য। তেমনি প্রেম জ্বর, ভক্তি জ্বর যদি ধরে, সেই জ্বরের ফলে চলতি চলনে কিছু কিছু ওলটপালট হতে পারে, আর তাও হওয়া দরকার। যেভাবে কর্তব্য করে চলেছি ওকে কর্তব্য করা বলে না। ইষ্টবাদ দিয়ে এই যে কর্তব্য, এ এক কুজ্বর বা কুবাতিক। এই কুজ্বর ও কুবাতিক থাকতে কারো সংসারে সমস্যা সুরাহা করার জো নেই। তবে ভক্তিজ্বরে কুজ্বর ছাড়ে। তাই প্রথমটা যতই খারাপ মনে হোক, মানুষ একটু নিয়ন্ত্রিত হয়ে নিতে পারলেই সংসারে যার প্রতি যা করণীয় ভালো করেই করতে পারে। শুধু পরিবারের কেন, সবারই পরিপূরণী হয়। গীতায় আছে, কন্তব্য প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কন্তব্য, এটা নিশ্চিত যেন যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। পরখ হলো বাধা ও অত্যাচারের ভিতর দিয়ে তুমি তোমার সেবায় তোমার ইষ্ট পরিবেশকে যতখানি উপচয়ী করে তুলছ, তা তুমিই করবে যতখানি নিজেও উপচয়ী হবে সেই মাত্রায়। যীশুখ্রিস্টের কথা আছে যে আমার জন্য যা ত্যাগ করেছ তা শতগুণ পেয়েছে। এই বাইবেলখানা নিয়ে আয় তো। শেষে ঠাকুরের কথা শুনে একজন তাড়াতাড়ি ছুটে গেলেন বাইবেল আনতে দেরি হচ্ছে দেখে শেষে ঠাকুর হাসতে হাসতে বললেন, সে আর লালন এখানে রয় লক্ষ যোজন ফাঁক। বাইবেল আসার পর শেষে ঠাকুর প্রফুল্লকে বললেন, বের করে দেখাতো। বাইবেল পড়ে শোনানো হলো। এই যে আমার নাম প্রচারের জন্য ভাই ভগ্নী, পিতা মাতা, স্ত্রী সন্তান, জমি জমা বা ঘর বাড়ি ত্যাগ করেছি, সে তার শতগুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। আজ যারা সমাজের শীর্ষে তাদের অনেকেই তলদেশে চলে যাবে এবং আজ যারা নগণ্য তাদের অনেকেই পরে শীর্ষস্থান অধিকার করবে। পড়ার পর শেষে ঠাকুর বললেন, পাওয়ার আশা বা নাম কামের আশায় যদি কেউ ছাড়ে তাহলে কিন্তু প্রায় পায় না। ভালোবাসার খাতিরে যে ছেড়েই যে সুখ, তার জন্য যে গর্ব করে না,
আফসোস করে না বা কষ্টবোধ করে না, পাওয়ার প্রত্যাশা বা লালসা যাকে অদৌ পীড়িত করতে পারে না। প্রকৃতিও পাওয়ার প্রত্যাশা বা লালসা যাকে অদৌ পীড়িত করে না, প্রকৃতি কিন্তু তাকে পূরণ করার জন্য পাগল হয়ে ওঠে। আর এ খুব ঠিক যে প্রকৃত ইষ্টনিষ্ঠ যে যতই নগণ্য হোক, একদিন সে তার চরিত্রের গুণে মহৎ বলে পরিগণিত হবেই। কিন্তু ওই মাল যার নেই, সে যতই হোমরা চোমরা হোক, হাউজবাজির মতো আলোর জেল্লা নিয়ে ঠেলে উঠতে উঠতে পট করে কালো হয়ে যাবে। অতুলদা আসামি জানেন, সেই সম্পর্কে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, যে ভাষা একটা এই কথায় বিলাতে গিয়ে ইংরেজি হয়ে গেছে। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন রকম ছাঁচ নেই। এইখান থেকে কাশীপুর যাও, ভাষায় একটু পার্থক্য দেখবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।